নমস্কার বন্ধুরা, মৌস কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সামনে শেয়ার করছি সেটি হলো চিকেন ওয়ান পট মিল। এটি খুব চটজলদি তৈরি হয়ে যায়। দেখুন আমি রেসিপিটি কিভাবে তৈরি করলাম সেটি আমি আজকে আপনাদের সামনে শেয়ার করছি। এখানে আমি নিয়েছি 200 গ্রামের মতো বাসমতি চাল। আধা ঘন্টার জন্য আমি জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এখানে নিয়েছি 500 গ্রামের মতো চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার অন্য জায়গায় আমি নিয়েছি 1 ইঞ্চির মতো আদা, 4-5 কোয়া রসুন, দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর 4-5টা কাঁচা পাকা কাঁচা লঙ্কা। এখানে একটি নাটমেগ নিয়েছি, দুটো দারচিনি, 3-4টে এলাচ, 1 চামচের মতো গোটা জিরে, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটি স্টার অ্যানাইস। আর এখানে নিয়েছি 100 গ্রামের মতো টক দই। এবার কড়াইতে আমি সরষের তেল গরম বসিয়ে এখানে সরষের তেল আমি 3 চামচের মতো দিয়েছি। এবার সমস্ত উপকরণগুলো আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে নাটমেগটাকে আমি সরিয়ে দিয়েছি, নাটমেগটা আমি পরে ইউজ করব। এবার 1 মিনিটের মতো এগুলোকে আমি একটু ফ্রাই করে নিলাম। তারপরে আমি পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো জিরের গুঁড়ো, হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতো ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এখন দিয়ে দেব 1.5 চামচের মতো আদা রসুনের পেস্ট। আদা আর রসুনটা পেস্ট করে আমি এখন এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি এখন চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 2 থেকে 3 মিনিট আমি ভালো করে একটু চিকেনের সাথে মশলাগুলোকে কষিয়ে নেব। চিকেনের সাথে ভালো করে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি এখন দিয়ে দেব টক দইটা। আমি ফেটিয়ে একটি বাটির মধ্যে টক দই নিয়ে ফেটিয়ে আমি টক দইটা দিয়ে দিলাম। তারপর আমি ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে আবার 1 থেকে 2 মিনিট ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিব। তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলা। গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা দেওয়ার পর আমি ভালো করে আবার মিশিয়ে নেব। এবার আমি ঢাকনা চাপা দিয়ে 2 মিনিটের মতো রান্না করব। 2 মিনিট পর আমি ঢাকনিটি সরিয়ে দিলাম। আমার মাংস মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি চালগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি চালগুলোকে একটি ছাঁকনির মধ্যে ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার চালগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব কিছুর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে 1 মিনিট ধরে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে এখন দিয়ে দেব গরম জল। মোটামুটি আমি 2 কাপ চালের জন্য 4 কাপ গরম জল এখানে দিয়ে দিলাম।
দিয়ে এবার আমি সামান্য অল্প লবণ দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে আমি এখন এটিকে 2 থেকে 3 মিনিট রান্না করব। 2 মিনিট পর ঢাকনিটি সরিয়ে দিলাম। দেখুন এখনো জল জল ভাব আছে। এরপর আমি আবার ঢাকনাটি চাপিয়ে দিয়ে দিলাম। দিয়ে আমি আবার 2 মিনিটের মতো রান্না করলাম। এবার ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি এর মধ্যে 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর নাটমেগটা নিয়ে আমি একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে উপর দিয়ে দিলাম। চিকেন 1 পট মিল আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। দেখুন দেখেই মনে হচ্ছে কতটা ঝরঝরে হয়েছে। এরপর আমি এর উপর দিয়ে সামান্য অল্প বেরেস্তা উপর দিয়ে দিলাম। দিয়ে এবার দেখুন আলতো হাতে আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনিটি সরিয়ে দিলাম। চিকেন 1 পট মিল আমার পুরোপুরি তৈরি। দেখুন এটি কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি একটি বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। এটি আপনারা ডিনারে অথবা লাঞ্চে চটজলদি তৈরি করে আপনারা খেতে পারেন। এই রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।